আবারও মব, এবার পুলিশের সাথে, এবার খুলনায় মব সৃষ্টি করা হলো, পুলিশকে বেকায়দায় ফেলা হলো এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে, প্রধান কার্যালয়ে তালা মেরে দেয়া হলো সেই মব থেকে। কারা করলো এই মব? যারা করেছে, এতদিন যারা করেছে তারাই করেছেন এবং বীরদর্পে করেছেন। পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষের একটা পর্যায়ে সম্ভবত তৈরি করে ফেলেছেন তারা। কি হচ্ছে খুলনায়, কি হচ্ছে খুলনা পুলিশের সঙ্গে মব বাহিনীর, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আবারও মব, এবার খুলনায়, এবার পুলিশের সাথে। খুলনায় কি হলো, গণমাধ্যম যেটা নিশ্চিত করছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ছাত্র জনতার তালা। ওই আবার তথাকথিত ছাত্র জনতার নামে মব করলে সেই মব অনেকটা জায়েজ হয়ে যায়, সেই মবের দিকে সরকার দৃষ্টি দেয় না, তেমনটাই দেখা যাচ্ছে। গণমাধ্যম বলছে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্র জনতা। কেএমপি কার্যালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্র জনতা এই কাজ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং ছাত্র জনতা ব্যাপারটা সাথে লাগানো হয়েছে যেন শুধুমাত্র এনসিপির ওপরে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওই এনসিপি তো একই ব্যাপার, তাদের উপরে দোষটা না যায়। তার মানে এনসিপি এখনও সরাসরি মবের সঙ্গে জড়িত। রাজনীতি যখন তারা করবে বলছে, রাজনীতির বড় বড় ভাষণ তারা শোনাচ্ছে, তখনও তারা মবের সঙ্গে জড়িত, এমন তথ্যই গণমাধ্যম দিচ্ছে। সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে এসআই সুকান্ত দাসকে আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদেই তারা এই ঘটনা নাকি ঘটিয়েছে। খুলনা শহরে, খুলনা থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গায় যাওয়া এক এসআইকে শহরে তিনি সাক্ষ্য দিতে এসেছিলেন একটা মামলার, তাকে ধরে মারপিট করে তারা থানায় সোপর্দ করেছিল। যেহেতু সেই পুলিশ অফিসার অন্য জেলায় এখন বদলি, সেই কারণে তাকে খুলনা থেকে সেই জেলায় জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এতেই এই এনসিপি এবং তথাকথিত মব বাহিনী বেজায় খেপেছে এবং কেন তাকে ছেড়ে দেওয়া হলো, কেন তাকে যেতে দেওয়া হলো, এর জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে তালা দিয়ে দিয়েছে। তার মানে তারা যেটা বলবে সেভাবেই আইন চলবে। দেশের আইনে দেশ চলবে না, তাদের আইনে দেশ চলবে। বুধবার দুপুরে এই কর্মসূচি শুরু হয়েছিল। পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে তারা। এছাড়া মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখে তারা, ফলে রূপসা থেকে শহরে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। শহরের মূল রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। এর আগে যেটা হয়েছে, যেটা বলছিলাম, যে 24 জুন বিকেলে মহানগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে সুকান্তকে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে তাকে থানায় পাওয়া যায়নি, অভিযোগ সুকান্তকে ছেড়ে দিয়েছে তারা। কেএমপি সূত্র বলছে এসআই সুকান্ত দীর্ঘদিন সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। 2023 সালে তাকে খুলনা সদর থানায় বদলি করা হয়। গণ অভ্যুত্থানের পর প্রথমে তাকে ঢাকায়, পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলা সাক্ষ্য দিতে মঙ্গলবার তিনি খুলনায় আসেন। সাক্ষ্য দিয়ে ফেরার পথে তাকে মারধর করা হয়। খুলনা মেট্রোপলিটনের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেছেন, এসআই সুকান্ত একজন পুলিশ সদস্য, পলাতক নয়। তিনি এখন চুয়াডাঙ্গা জেলা পুলিশের আন্ডারে আছেন, তাই পুলিশ সুপার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে। পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় সেটা তারা নেবেন, এই মব বাহিনী নেবে না, সেটা স্পষ্ট করেছেন তিনি। এখানে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যেটা আইন সেটাই করেছেন খুলনা পুলিশ কমিশনার। কিন্তু এই মব বাহিনী সেই আইনের তোয়াক্কা করতে চায় না। মব বাহিনী চায় সুকান্তকে তাদের হাতে ছেড়ে দেওয়া হোক, তাকে গণধোলাই দিয়ে একেবারে পরপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তারা যেন করতে পারে, তাতেই তাদের শান্তি। এমন ব্যাপার আমরা দেখছি। এই যে দেশের প্রতিটা আনাচে কানাচে এইভাবে মব হতে চলেছে, পুলিশও নিষ্ক্রিয়। পুলিশ এই কয়জন মব বাহিনীকে ধরে যদি
উত্তম মাধ্যম দিয়ে আদালতে পাঠায়, আদালতে পাঠালেও একটা ব্যাপার, তারা পরিচয় দিবে তারা এনসিপি করে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, আদালত ভয় পেয়ে তাদেরকে জামিন দিয়ে দিতে পারে, এরকম ঘটনাও যদি ঘটে তাহলেও তো অনেক মানে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এদেরকে আমরা দেখেছি আদালতে পর্যন্ত মব করতে, সুপ্রিম কোর্টে গিয়ে মব করার ঘটনাও আমরা দেখেছি। সুতরাং এই মবের পেছনে সরকারের নিষ্ক্রিয়তা দায়ী, এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই মব বাংলাদেশে থামছে না, থামবেও না। যতদিন এই সরকার থাকবে মব চলবে, পরবর্তী রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এর বিহিত ব্যবস্থার কোনো উপায় অন্তত দেখার কোনো আলামত মনে হচ্ছে না সামনে রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, এভাবেই কি চলবে দেশ? এভাবেই অস্থিরতার মধ্যে আমাদের বাস করতে হবে? কোন দিকে যাচ্ছি আমরা? কি চাই আমরা আদতে? আমরা কি সুশৃঙ্খল একটা সমাজ চাই না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।